স্বপ্নের মতো একটা মৌসুম কাটানোর পর নতুন মৌসুমেও সে ধারা ধরে রাখার লক্ষ্য ম্যানচেস্টার সিটির। প্রাক মৌসুমে তাই প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে নারাজ হল্যান্ড আলভারেজরা, লক্ষ্যে অবিচল সিটিজেনরা। নতুন মৌসুমের প্রস্তুতি জয় দিয়েই রাঙাচ্ছে পেপ গার্দিওলার দল। প্রীতি ম্যাচ হলেও ম্যাচটি বাড়তি গুরুত্বের ছিল সিটি আর চেলসি দু দলের কাছে। ব্লুদের বিপক্ষে ম্যাচের শুরু থেকে আধিপত্য বজায় রাখে ম্যানচেস্টার সিটি। তার সুফল খুব তাড়াতাড়ি পায় গার্দিওলার শিষ্যরা। ম্যাচের 4 মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে 1-0 এগিয়ে দেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হল্যান্ড। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই পরের মিনিটে আবারও উল্লাসে মাতেন সিটি সমর্থকরা। বল জালে জড়িয়ে দলকে 2-0 লিড এনে দেন এই সিটি তারকা। বিরতির পর মাঠে নেমে আক্রমণে ধার বাড়ায় পেপ গার্দিওলার দল। ম্যাচের 55 মিনিটে আবারও বল পায় বাজিমাত এই নরওয়েজিয়ান স্ট্রাইকারের। ব্যবধান হয় 3-0। পরের মিনিটেই আবারও আক্রমণে সিটি দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে স্কোর লাইন 4-0 করেন অস্কার বব। যদিও দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া চেলসি পায় বেশ কয়েকটি সুযোগ। রাহিম স্টার্লিং এর গোলে ব্যবধান কমায় ব্লুজ। ম্যাচের 89 মিনিটে ব্যবধান 4-2 হলেও জয়ের দেখা পায়নি চেলসি। এদিকে আরেক প্রীতি ম্যাচে লিভারপুলের কাছে ধরাশায়ী ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের 10 মিনিটে এগিয়ে যায় লিভারপুল। রেড ডেভিলস সমতায় ফিরতে একের পর এক অন টার্গেটে শট করলেও কখনো পোস্টের বাধা, কখনো আবার গোলরক্ষকের বাধার মুখে পড়ে আর জালে জড়ানো হয়নি বল। 36 মিনিটে জোনসের গোলে 2-0 এগিয়ে থেকে বিরতিতে যায় অলরেড। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও কাজের কাজ কিছুই করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। বরং 61 মিনিটে সিমিকাসের গোলে 3-0 এগিয়ে থেকে জয় নিশ্চিত করে মোহাম্মদ সালাহরা। তাজিন খন্দকার, সময় সংবাদ।